হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রমজান চলে আসছে, পেঁয়াজু কিন্তু সবার ঘরেই বানানো হয়। আমি আজকে পেঁয়াজুর রেসিপিটা দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে। যাই হোক, এখানে আমি এই যে মশারির ডাল ব্লেন্ডার করে নিয়েছি, এখানে পেঁয়াজু বানাবো। প্রথমে আমি ডালটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন যতটুক ডাল অতটুক পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচের ঝালটা কে কেমন খান সেটা বুঝেই দিতে পারবেন। দিয়েছি ধনেপাতা একটু বেশি করে দিয়েছি, যেহেতু এখন বেশি বেশি পাওয়া যায় তাই একটু বেশি দিয়েছি। যাই হোক, এখানে ময়দা দিয়েছি 2 চামচের মতো, আর বেসনও 2 চামচের মতো। এটা কিন্তু দিতেই হবে মচমচা থাকার জন্য। দিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো মশলাটা দিয়ে দিয়েছি। এখন এই যে উপরের গুঁড়ো পেঁয়াজ এবং বেসন সব কিছু উপরের থেকে আগে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে সম্পূর্ণটা মাখিয়ে নিচ্ছি ডালের সাথে। এটা একটু খেয়াল করবেন, উপরেরটা আগে কিন্তু একটু আলতোভাবে মাখিয়ে নেওয়ার পরে একদম লাস্টে ডালের সাথে ভালোভাবে যে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হলেই পেঁয়াজুটার স্বাদটাও ভালো আসবে। এই তো মাখানো হয়ে গেলে আমি রেখে দিব এক সাইডে। আর এই শেপটা যে যেরকম শেপ খেতে চান সেই রকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একদম রেস্টুরেন্টের স্টাইলে যেহেতু বানাচ্ছি, রেস্টুরেন্টে যেরকম মচমচা থাকে আমার পেঁয়াজুগুলো এরকম মচমচা থাকবে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বানান, একদিন এক এক রকম পেঁয়াজু হবে না, প্রতিদিন একই রকম একই সাইজের একই সুন্দর হবে, টেস্টও একই রকম হবে, একদম পারফেক্ট। এই তো পেঁয়াজুগুলো আমি 2 ব্যাচ করে আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নিচ্ছি মচমচা করে। মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন পরিবেশনের জন্য এই যে চিলি সস আর আমার টমেটো সস, আমি দুইটাই আমার নিজে ঘরে হাতে বানানো, একদম ফ্রেশ। চাইলে আমার ডেলি লাইফ হিস্টোরিতে দেখতে পারেন, এটি দুইটারই রেসিপি দেওয়া আছে। কেমন হলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।